টিস্যু পেপারে পানি ঢালুন। এটি আপনার এতটাই উপকারে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটি পানিতে ভেজানো হলে এটিকে তুলে নেবেন। এবার এটিকে নিয়ে এরকম একটি বক্সের মধ্যে রেখে দিতে হবে। এর মাঝের এই শক্ত কাগজটিকে বের করে ফেলতে হবে। এটি দিয়ে কি করবেন বলছি, তার আগে কিছু ট্রিক্স শিখিয়ে দেই। এরকম স্টিলের গ্লাস যদি একটির সাথে আরেকটি এভাবে আটকে যায় আর অনেক টানাটানি করেও না খুলে, তাহলে খুবই সহজ একটি সমাধান জেনে নিন। একটি চামচে অল্প পরিমাণে তেল নিন। এবার এর সাইডে সাইডে ঢেলে দিন। এবার এটিকে টান দিয়ে বের করার চেষ্টা করুন। দেখবেন সহজে বেরিয়ে এসেছে। আপনার বাসার ছুরিতে যদি ধার চলে যায় আর কোনো কিছু না কাটে, তাহলে খুব সহজে নিজেই ধার করে নিন। এর জন্য একটি চীনামাটির গ্লাস নিন। এটিকে উল্টো করে রেখে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিন। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে টুথপেস্ট দিয়ে দিন। এবার লবণ আর পেস্ট মিশিয়ে নিয়ে এর চারদিকে লাগিয়ে নিন। বিশেষ করে এর সাইডের পাড়গুলোতে লাগাতে হবে। এবার ছুরিটিকে এর সাইডের পাড়ে ঘষুন। এভাবে উপর থেকে নিচের দিকে টানুন। ভুলেও উপর নিচ করে ঘষবেন না, শুধু উপর থেকে নিচের দিকে টানুন। এক সাইড হয়ে গেলে আরেক সাইডে টানুন। কয়েক মিনিট এভাবে টানলেই দেখবেন আপনার ধার নষ্ট ছুরিটি ধার হয়ে গেছে। এবার এটিকে দিয়ে যে কোনো সবজি কাটুন। আপনারা অনেকেই এরকম শাকের পাতা এক এক করে ছিঁড়ে ছিঁড়ে অনেক সময় নষ্ট করেন। এরকম একটি চামচ নিন। এবার এটিকে একটি একটি করে পাতা ঢুকিয়ে দিয়ে টান মারুন। দেখবেন ডাল রয়ে গেছে আর পাতা আলাদা হয়ে গেছে নিমেষেই। খুবই কম সময়ে অনেকগুলো করা যাবে। ছুরি দিয়ে আদা ছিলতে অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি ছুরির পরিবর্তে চা চামচ ব্যবহার করেন তাহলে দ্রুত আদা ছিলতে পারবেন। এই দেখুন। এবার এটিকে পিস করে নিচ্ছি। এগুলো দ্রুত পিষে নিতে চাইলে একটি রুটি বানানো বেলন দিয়ে কয়েকবার রুটি বানানোর মতো করলে দেখবেন খুব দ্রুত এগুলো পেস্ট হয়ে গেছে। এই দেখুন। এবার একটি ছোট বাটি নিন। এর মধ্যে 1 চামচ বেকিং সোডা দিন আর দিবেন ভিনেগার হাফ কাপ পরিমাণ। দেখুন কেমন ফেনা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিব ফেব্রিক সফটনার। আপনারা চাইলে এর মধ্যে ডেটল বা স্যাভলন দিতে পারেন। এগুলো সবগুলো উপাদানকে করব মিক্স। দেখবেন এগুলো আরো বেশি ফেনা তৈরি হচ্ছে। এগুলো মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন রাজশাহী থেকে নাসরিন সুলতানা, ভারতের পশ্চিমবঙ্গ থেকে জব্বার আলী, সৌদি আরব থেকে জুয়েল রানা, চিটাগং থেকে জান্নাত জুবাইর রিমি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এগুলো মিক্স হলে এই মিশ্রণটিকে সেই প্রথমের ভেজা টিস্যুর উপরে ছিটিয়ে দিব। আর এটি দেওয়ার পরে এটিকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। এটি এভাবে থাক। এর কাজ দেখানোর আগে আরেকটি সিম্পল জিনিস শিখিয়ে দেই। আমরা অনেকেই প্যাকেট জাতীয় খাবারের অবশিষ্ট এভাবে খুলে রাখি। এটির প্যাকেট যদি পেঁচিয়ে রেখে রাবার দিয়ে পেঁচিয়ে দেওয়া যায়, এটিতে বাতাস আর প্রবেশ করবে না আর এগুলো নষ্টও হবে না। আবার অনেকে আছেন লাইটার দিয়ে আগুন দিয়ে এগুলোকে এভাবে চেপে দেন। এটিও অনেক ভালো কাজে দেয়। এটি একেবারে সিল হয়ে যায়। আচ্ছা, 1.5 ঘন্টা পরে এই টিস্যু আপনি বের করুন। এটি থেকে একটু অংশ আপনি বের করে নিন। এটি দিয়ে আপনি আপনার ড্রেসিং টেবিল, সোফার টেবিল